এক নাম্বার দরকার হলো ঈমান, দুই নাম্বার আমি নবীর অনুসরণ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ও সুন্নাতি রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রাইখা গেলাম, এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাহ। কোরআন ছাড়া শুধু সুন্নাহ মানবা চলবে না, সুন্নাহ ছাড়া শুধু কোরআন মানবা চলবে না। আমি নবীকে মহব্বত করতে হলে, আমি নবীর আদর্শ গ্রহণ করতে হলে অবশ্যই অবশ্যই কোরআন এবং সুন্নাহর দুইটার সংঘর্ষ, দুইটা এরকম ভাবে আঁকড়াইয়া ধরতে হবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম নবীকে মহব্বত করতে গেলে কোনো অর্থের প্রয়োজন নাই, কোনো টাকার প্রয়োজন নাই, কোনো বংশমর্যাদার প্রয়োজন নাই, ভালো চেহারাওয়ালার প্রয়োজন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার বাজারে গেলেন, বাজারে গিয়া দেখেন শাক ব্যবসায়ী। হাদিসের কিতাবের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এই শাক ব্যবসায়ীর পাশে বসে বৈশা এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শাক ব্যবসায়ীর হাঁটুর মধ্যে এরকম চাপা দিয়া ধরছে আর বলে, তুমি যেমন আমাকে মহব্বত করো আমিও তোমাকে মহব্বত করি, সুতরাং তুমি আমার সাথে জান্নাতের মেহমান হবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নসবত তোরা গার শৈতা মিকুনি না मतवली गरवली है लानत सते गरवली मन अहब्बा सुन्नत कौले रसूल मन जायका नाम ई हमदम कबूल। बैरामार नबी के मोहब्बत करते गया একজন নিম্নমানের ব্যবসায়ীর উদাহরণ দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর সামনে বসে রয়েছেন, মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে বসে রয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের আলোচনা করতেছেন। এমন সময় মসজিদে নববীর ভিতর থেকে একজন শিশু বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে পাঠায়, ও সাহাবী যাও যাও তুমি গিয়ে দেখো কিসের আওয়াজ। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ গুন 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 করে কি যেন আওয়াজ আসতেছে বুঝতেছি না। আরেকজন যায়, সে বলে কোথায় থেকে যেন আওয়াজ আসে, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করতেছে, বুঝার তো কোনো সিস্টেম নাই। আল্লাহর পয়গম্বর নিজেই বসা থেকে উঠিয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর পয়গম্বর খেয়াল করে দেখে ওই যে পুরানো একটা গাছ, পুরানো একটা খেজুর গাছ, যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আল্লাহর পয়গম্বর বয়ান দিতেন, যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আল্লাহর পয়গম্বর খুতবা দিতেন, এই খেজুর গাছ হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও খেজুর গাছ তুমি কি জন্য কান্নাকাটি করো, কি জন্য তুমি হাউমাউ করে কান্নাকাটি করতেছ? আল্লাহর পয়গম্বরকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ অনেক দিন যাবত আমি খেজুর গাছের উপরে হেলান দিয়া আপনি খুতবা দিয়েছেন, আমি খেজুর গাছের ভিতরে হেলান দিয়া আপনি বয়ান করেছেন, আমি খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আপনি অনেক সময় বসে থাকতেন। মসজিদ নববীর নতুন নির্মাণ কাজ চলতেছে, আমাকে কিছুক্ষণ পরেই বাইরে ফেলাই দিবেন। ও নবী গো,
আমি খেজুর গাছের উপরে হেলান দিয়া আপনি যখন কথা বলতেন খুতবা দিতেন আমি মরা খেজুর গাছের কলিজা ঠান্ডা হয়ে যাইত। জোরে বলেন না আল্লাহু আকবার। এরপর কান্নাকাটি করে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন কি করা যায়, মসজিদে নববীর নতুন নির্মাণ কাজ চলতেছে, তোমাকে এখানে রাখা সম্ভব হবে না। ওই খেজুর গাছ আল্লাহর পয়গম্বরের কাছে আরজি জানায় আপনি কিভাবে আপনার সাথে রাখবেন, আপনি একটু ব্যবস্থা করে নেন, আর না হয় কিন্তু আমি কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করব। হাদিস প্রমাণ করে এই খেজুর গাছটাকে আল্লাহর পয়গম্বরের পায়ের নিচে দাফন করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাধারণ একজন শাক ব্যবসায়ী নবীকে মহব্বত করে মরা খেজুর গাছ পর্যন্ত নবীর মায়ায় পড়িয়া নবীর মহব্বতে পড়িয়া কান্নাকাটি করে। সাহাবীর নাম হলো হযরত বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর একজন ছেলে ছিল আবু তালহা, তার নাম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া আল্লাহর পয়গম্বরের বয়ান শুনতেন। যখন ওই মসজিদে যাইতেন হযরত বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান তালহাকে নিয়ে যাইতেন। তালহা ছোট্ট মানুষ, আল্লাহর পয়গম্বর যখন দাঁড়াইয়া বয়ান করতেন অথবা বৈশা বয়ান করতেন, হযরতে বারারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরতে তালহা কেমন করে জানে উকি দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। উকি মাইরা নবীকে দেখে। একদিন বয়ানের মধ্যখানে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে শিশু বাচ্চা তুমি আমার কাছে আসো। কি ব্যাপার, তুমি কি জন্য উকি মারো? কই নবী গো, আমি ঠিক মতো আপনাকে দেখি না, আপনাকে ভালোভাবে দেখার জন্য আমি মাঝে মাঝে উকি দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তালহাকে জিজ্ঞাসা করো, ওই তালহা তুমি কার সাথে আসছো? বলে আমি আমার বাবার সাথে মসজিদের মধ্যে প্রায় সময় আপনাকে দেখার জন্য আসি। ও তালহা কি জন্য আসো? বলে আমি আপনাকে মহব্বত করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তালহা ছোট্ট মানুষ, 4 বছরের বাচ্চা, বলে নবী গো আমি আপনাকে মহব্বত করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, তোমার কোমরের মধ্যে কি দেখা যায়? আমার কোমরের মধ্যে একটা খঞ্জর। ওই খঞ্জর দিয়ে তুমি কি করবা? বলে আমি আমার বাবার সাথে মসজিদের মধ্যে আসি, আর যখন ওই আপনার কোন হুকুম হবে, আপনার হুকুম পালন করা মানে আল্লাহ তাআলার হুকুম পালন করা। আপনি যখনই আমাকে কোনো কিছুর হুকুম করবেন তখনই আমি সাথে সাথে ওই হুকুম পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা চূড়া আলোচনা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও তালহা 4 বছরের শিশু তুমি এখনই কোমরের মধ্যে খঞ্জর নিয়ে ঘুরো নবীর মহব্বতে পড়িয়া, নবীর আদেশ মানার জন্য, নবীর হুকুম মানার জন্য। সুতরাং তোমাকে যদি আমি এই মুহূর্তে বলি তোমার আব্বার গর্দানটা আমার সামনে আয়না দিবা, তাহলে কি এখানে তুমি ইখতিলাফ করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইখতিলাফ তো অনেক দূরের কথা, আমি আর আপনার দিকে তাকাবই না, সাথে সাথে আমার আব্বার গর্দান নিয়ে চলে আসবো। আল্লাহর পয়গম্বর বলেন যাও। এই কথা